যা করেছি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ আমি যা করেছি আমাকে মাফ করুন। এইভাবে কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ বলছেন সাথে সাথে সব গুনাহ মাফ করে দিব। এই কঠিন সময়ে শীতের রাতে আরামের লেপটাকে সরিয়ে দিয়ে সেই তোষক জাজিমে শুয়ে থাকা বিছানা ত্যাগ করে যদি আল্লাহর ঘর মসজিদে হোক, একটি কর্নারে হোক, একটি গোপন জায়গায় হোক, যেখানেই হোক না কেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকবে আমি তারই ডাকে সাড়া দিব। সবকিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এগুলো কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহ রাব্বুল আলামিন বসন্তকাল দান করেন, গরমের সময় দান করেন, অনুরূপ ভাবে শীতকালও দান করেন। এখন আমরা যে সময়টা পার করছি এটার নাম হলো শীতকাল। বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকি। হজ আসলে হজের প্রস্তুতি গ্রহণ করি, রমজান আসলে রমজানের প্রস্তুতি গ্রহণ করি, কুরবানি আসলে কুরবানি প্রস্তুতি গ্রহণ করি, আশুরা মুহররম আসলে মুহররমের প্রস্তুতি গ্রহণ করি, আরাফার দিন আসলে আরাফার প্রস্তুতি গ্রহণ করি। আমরা এক একটা সিজন আর মৌসুমের অপেক্ষায় থাকি এবং যখন যেটা আসে সে অনুসারে আমরা আমাদের জীবনের ইবাদতগুলো করে থাকি। এখন আমরা যে সময়টা পার করছি সেটা হলো শীতকাল। বলা যেতে পারে শীতকালের এখন খুব একটা কঠিন মুহূর্ত যাচ্ছে। আমরা ঢাকা শহরে তেমন বেশি বুঝতে না পারলেও গ্রাম অঞ্চলগুলোতে যথেষ্ট পরিমাণে কনকনে শীতের আবহাওয়া চলে এসেছে। তো বন্ধুগণ আমার, আজকে আমরা এই শীতকাল উপলক্ষে আমাদের কি করণীয়, এই শীতকালে আমাদের স্পেশাল কিছু করণীয় আছে কি না, ওই বিষয়গুলো আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের খুতবাটি আমি মনে করি যে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগনীয়। অতএব আমাদের সবাইকে খুবই যত্ন সহকারে আজকের বিষয়গুলো শুনতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এই শীতকাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কেবলমাত্র একটি জায়গায় শীতকালের কথা বলেছেন, সেটা হলো সূরা কুরাইশের মধ্যে। কুরাইশ এটা হলো সৌদি আরবের একটা বিখ্যাত সম্ভ্রান্ত পরিবার। কুরাইশ বংশেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। তিনি সেই বংশ থেকেই এই দুনিয়াতে এসেছেন। কুরাইশ যেমন সম্ভ্রান্ত, সকলের কাছে পরিচিত এবং প্রসিদ্ধ, চলুন আমরা একটু জানি কুরাইশ শব্দটি মূলত আরবি তাকরিশুন, কফ র শিন, করশুন, তাকরিশুন থেকে এসেছে, নির্গত হয়েছে, যার অর্থ হলো আপনার কামাই করা, রোজগার করা, আয় করা। তৎকালীন সময়ে কুরাইশ বংশের যারা আপনারা সৌদি আরব গিয়েছেন দেখবেন মক্কা, মদিনা, তাইফ, সারা সৌদি আরব জুড়ে শুধু মরুভূমি আর মরুভূমি। সেখানে
ফসল ফলানোর মতো জায়গা খুবই কম ছিল। তবে আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু অঞ্চলে ভালো ভালো সবজি উৎপাদন হচ্ছে, কিছুটা ফসল উৎপাদিত হচ্ছে। সেই কুরাইশ বংশের মানুষরা সৌদি আরব তাদের চাষাবাদের উপযোগী জায়গা না হওয়ার কারণে তাদের প্রধান ইনকাম সোর্স ছিল ব্যবসা বাণিজ্য। তারা দেশে বিদেশে বিভিন্ন প্রান্তরে প্রসিদ্ধ ছিল ব্যবসা বাণিজ্যের কারণে। তারা খুব বড় বড় ব্যবসা পরিচালনা করত, যার ফলে তারা দুইটি বিশেষ করে বড় বড় কাফেলা পাঠাতো বিভিন্ন দেশে আপনার ব্যবসা করার জন্য। বিশেষ করে আল্লাহ তাআলা যেটা রেকর্ড করেছেন, রেহলা ফিশ-শিতাই ওয়াস-সাইফ, তারা একটা শীতকালীন সময়ে কাফেলা পাঠাতো, আর একটা গ্রীষ্মকালীন সময়ে কাফেলা পাঠাতো। শীতকালীন সময়ে কাফেলা পাঠাতো তারা ইয়েমেনে, কারণ ইয়েমেনটা ছিল গরম এলাকা। শীতকালীন সময়ে তারা যেত কোথায়? ইয়েমেনে, কারণ ইয়েমেন ছিল গরম প্রবণ এলাকা। আর তারা গরমের সময় যেত সিরিয়া অঞ্চলে, কারণ সিরিয়া অঞ্চল ছিল ঠান্ডা প্রবণ এলাকা। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন, রেহলা ফিশ-শিতাই ওয়াস-সাইফ, তারা একটি করে ভ্রমণ করত শীতকালে, আরেকটি ভ্রমণ করত তারা হলো আপনার গ্রীষ্মকালে। আল্লাহ রাব্বুল আলামিন ফিশ-শিতা, শীতকাল, শীত, এই কথাটা আল্লাহ কোরআন কারীমে রেকর্ড করেছেন। শীতকাল এত বেশি গুরুত্বপূর্ণ, সাহাবী অন্যান্য সাহাবীগণ শীতকাল আসলে তারা জেগে উঠতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মারহাবান বিশ-শিতা, ওহে শীতকাল, তোমার আগমনে সুস্বাগতম, ওয়েলকাম। তিনি খুশি হয়ে শীতকালকে স্বাগত জানাতেন, কারণ শীতকালের মর্যাদা এবং স্বাদটা, প্রকৃত স্বাদ পেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তাই বন্ধুগণ আমার, এই শীতকাল উপলক্ষে সাহাবীদের মধ্যেও কিছুটা বলা যেতে পারে প্রস্তুতি এবং গুরুত্ব বহন করত। অতএব আমরাও শীতকাল পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অতএব শীতকালেও আমাদের নরমাল ভাবে, সাধারণ ভাবে কাটিয়ে দিলে চলবে না। আমাদের লেপের নিচে, কম্বলের নিচে শুধুমাত্র শুয়ে থাকলেই চলবে না, বরং এই শীতকালকে একটি গনিমত মনে করে আমাদের কিছু আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলুন আমরা ধারাবাহিকভাবে সে আমলগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, শীতকালীন সময়ে বিশেষ আমল। এগুলো আমল কন্টিনিউ থাকবে, তবে শীতকালীন সময়ে বিশেষ করে মনোযোগ দিয়ে করতে হবে। 1 নাম্বার সিরিয়াল, ইসবাগুল উদুই আলাল মাকারিহ। অপছন্দ তা থাকার পরেও ভালো করে ওযু করা। মন চায় না, কষ্ট হয়, শীতের বেলা পানি নাড়াচাড়া অনেক কঠিন, বিশেষ করে ফজরের সালাতের জন্য ওযু করা আরো কঠিন। তো এই সময়গুলোতে মন না চাওয়া সত্ত্বেও ভালো করে পরিপূর্ণরূপে ওযু করা, এটা হলো 1 নাম্বার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা শাই, ওহে আমার প্রিয় সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন কিছু আমলের কথা, যে আমলগুলো করলে ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন।
ওয়ায়ারফাউ বিহি আদ-দারাজাত, এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ দুটি কথা বলা মাত্রই সাহাবীগণ প্রস্তুত, বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন সেই কাজগুলো কি? রাসূলুল্লাহ এক নাম্বার কাজ বললেন ইসবাগুল উদুই আলাল মাকারিহ। ও আমার সাহাবীরা, তোমাদের যখন ওযু করতে মন চাইবে না, মন না চাওয়া সত্ত্বেও ধীরে সুস্থে স্বাভাবিকভাবে সুন্দর করে উত্তম রূপে ওযু করবে। এইরকম ভাবে ওযু করলে তোমাদের হাত, পা, চোখ, নাক, মুখ যত গুনাহ আছে সব গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে যাবে। বন্ধুগণ আমার, কঠিন কাজ। এজন্য এই সময়গুলোতে জরুরিভাবে খেয়াল করে ওযুকে পরিপূর্ণভাবে করতে হবে। আমাদের অনেক সময় কনকনে ঠান্ডা পানি থাকার কারণে আমরা হাতের এই যেটা আপনার মিরফাক বলা হয়েছে এই অংশকে আমরা ভালোভাবে ধৌত করি না, বা পায়ের গোড়ালিতে আমাদের পানি পৌঁছলো কিনা সে ব্যাপারেও আমরা অনেক সময় অসচেতন থাকি। তাই আমাদের যত্ন সহকারে আস্তে ধীরে শীতের সময় ওযু করতে হবে। বন্ধুগণ আমার, এখানে আরেকটি কথা বলবো, আমরা শীতকাল উপলক্ষে একটা কাজ করে থাকি। সেই কাজটি হলো আসরের সালাতের জন্য ওযু করি, পরে এক ওযু দিয়ে মাগরিবের সালাত আদায় করি। আবার ওযু যদি থেকে যায় বা কষ্ট করে আমরা ওযুটা রেখে ওই একই ওযু দিয়ে আমরা এশারের সালাত আদায় করার চেষ্টা করি। এটা আমরা করি। বিশেষ করে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যারা মুরব্বী তারা একটু করে থাকি আমরা বেশি। তো এই কাজটা নিঃসন্দেহে জায়েজ আছে, যদি মাঝখানে ওযু ভেঙে না যায়, জায়েজ আছে। তবে আমি এখানে দুটি পয়েন্টের কথা বলবো। এক নাম্বার পয়েন্ট হলো, প্রত্যেক সালাতের জন্য নতুন নতুন ওযু করলে বেশি সওয়াব। তাই এক ওযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করা যদিও জায়েজ আছে, কিন্তু নিত্য নতুন ভাবে ওযু করলে সওয়াব বেশি। তাই আমাদের নিত্য নতুন ওযু করাটাই কি বেটার এবং ভালো। দুই নাম্বার পয়েন্ট বলবো, আমরা অনেক সময় পেশাব পায়খানার চাপ যদি আটকে রাখি, তাহলে পেশাব পায়খানার চাপ আটকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আসতে নিষেধ করেছেন। আপনি আসরে ওযু করেছেন, ওই ওযুটা কষ্ট করে রেখে দিয়েছেন, চাপ নিয়ে আপনি সালাতের মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সালাতের আশাটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতএব না আশা এইভাবে কখনো জায়েজ হতে পারে না। আরেকটি ব্যাপার বলবো, আপনি পেশাব পায়খানার যদি চাপ ভিতরে রেখে দেন, আটকে নিয়ে সালাত আদায় করেন, দীর্ঘ সময় পার করেন, তাহলে শারীরিকভাবে কিডনি বা ফুসফুসের ক্ষতি হতে পারে। আধুনিক ডাক্তার বিজ্ঞান বলছে যে এটা শারীরিক কিডনি বা ফুসফুসের ক্ষতি হতে পারে। অতএব আমরা এই শীতকালীন সময়ে বেশি সওয়াবের আশায় নিত্য নতুন করে ওযু করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুগণ আমার, দুই নাম্বার আমাদের শীতকালীন সময়ে বিশেষ আমল হচ্ছে আল মাসহু আলাল খুফাইন, মোজার উপরে মাসাহ করা। আমরা যারা শহরে থাকি বা যারা অফিসার আছেন, তারা তো নিয়মিত বলা যেতে পারে মোজা ব্যবহার করেন, কিন্তু শীতকাল আসলে মোজা ব্যবহারের প্রবণতাটা একটু বেড়ে যায়। এজন্য একটি এই সময় বিশেষ আমল হচ্ছে মোজার উপরে মাসাহ করা। এটা হলো ইসলামের একটি স্বতঃসিদ্ধ এবং অনুমোদিত স্পষ্ট বিষয় যে যারা বাড়িতে অবস্থান করবে তারা মোজার উপরে ওযু করার সময়
হাত, মুখ, সবকিছু এগুলো ধৌত করবে, কিন্তু পায়ে যদি মোজা থাকে তাহলে সেই মোজা খুলে পা ধৌত করার প্রয়োজন নেই, বরং মোজার উপরে আস্তে করে হাতটা বুলিয়ে দিলেই এটাকে বলা হয় মাসাহ, আর মাসাহ করে জায়েজ আছে। যারা বাড়িতে অবস্থান করবে তাদের জন্য 24 ঘন্টা অর্থাৎ একদিন এক রাত, আর যারা সফর করবে তাদের জন্য 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা। এটা ইসলামে আমাদেরকে জায়েজ ঘোষণা করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট একটি সুন্নাহ। কিন্তু এই স্পষ্ট প্রসিদ্ধ সুন্নাহকে মুতাজিলা, জাহমিয়া সহ বিভিন্ন বাতিল ফেরকারা তারা বলতে চেয়েছে মোজার উপরে মাসেহ করা জায়েজ নাই। তাদের এই কথা বিরোধিতা করার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটি আকীদা হলো মোজার উপরে মাসাহ করা। আবু জাফর আত-তাহাউয়ি ইমাম রাহিমাহুল্লাহ তিনি তার আল আকীদা আত-তাহাউয়ির মধ্যে স্পষ্ট করে বলেছেন, নাওয়া আল মাসহা আলাল খুফাইন, আমরা মোজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায়, সর্ব অবস্থায় আমরা এটা মাসাহ করা জায়েজ মনে করি। সম্মানিত উপস্থিতি, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদা হচ্ছে জায়েজ মনে করা, আর যারা বাতিল ফেরকা আছে তাদের আকীদা হচ্ছে এটাকে নাজায়েজ মনে করা। তাই তাদের বিরোধিতা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য মাঝে মধ্যে হলেও মোজার উপরে মাসেহ করা, এটা হলো শীতকালীন সময় আরেকটি আমল। এটা যে কোনো সময় করা যেতে পারে, শীতকালীন সময় করা যেতে পারে, আপনার গরমের সময় করা যেতে পারে, তবে শীতকাল সময় যেহেতু আমরা বেশি মোজা ব্যবহার করি এই জন্য এটা একটু মনে করে করা। বন্ধুগণ আমার, সেটা হলো এজন্য মোজা সংশ্লিষ্ট আরো ব্যাপক মাসআলা আছে, এই মাসআলাগুলো আপনারা বিভিন্নভাবে জেনে নেবেন ইনশাআল্লাহ। আর একটা কথা এখানে না বললেই না, সেটা হচ্ছে আমাদের ডানে বামের অনেক ভাই আছে, তারা আপনাদেরকে বলবে যে কাপড়ের উপরে মোজা মাসাহ করা জায়েজ নাই, বরং তারা বলবে যে মোজার উপরে মাসাহ করতে হলে আপনাকে চামড়ার মোজা ব্যবহার করতে হবে। নিঃসন্দেহে এটা হলো একটা ভ্রান্ত কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঠিক আকীদা হচ্ছে কাপড়ের মোজা হোক আর চামড়ার মোজা হোক, যাকে মোজা বলা হয়, টাকনু যদি ঢেকে থাকে, এটা যদি টাকনুর উপরে যদি চলে আসে মোজাটা, তাহলে সেই মোজার উপরে মাসাহ করা জায়েজ নিঃসন্দেহে ইনশাআল্লাহ। এই জন্য তাদের কথায় আমরা কোনোভাবেই কান দিব না, বরং তাদেরকে আমরা অনুরোধের সাথে, বিনয়ের সাথে জানিয়ে দিব, আপনারা যে বুঝেছেন এই বুঝ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না, সাহাবীদেরও ছিল না, ইমামদেরও ছিল না। অতএব আপনারা সঠিকটা মেনে নিন, যে কোনো মোজার উপরে মাসাহ করা জায়েজ ইনশাআল্লাহ। 3 নাম্বার আমাদের এই সময়ে জরুরি কাজ হলো আত-তাআউনু আলাল খায়রাত। শীতকালীন সময়ের 3 নাম্বার স্পেশাল আমল হলো ভালো কাজে, কল্যাণকর কাজে সহযোগিতা করা। প্রত্যেকটা মানুষকে তার সাধ্য অনুসারে তার অপর ভাইকে সহযোগিতা করবে, এটা হলো ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা ততক্ষণ, আল্লাহ বান্দার সাথে ততক্ষণ সহযোগিতায় থাকেন বান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান আন আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে,
আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রয়োজন পূরণ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের থেকে সমস্যা দূর করে দিবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির সমস্যা দূর করে দিবেন। বন্ধুগণ আমার, এজন্য শীতকালীন সময়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটা হলো একটি বিশেষ আমল। বিশেষ করে শীতকালীন সময়ে বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষ যারা শীত নিবারণের জন্য যথেষ্ট পরিমাণ এবং ভালো পোশাক পায় না, কম্বল পায় না, লেপ পায় না, আরাম করে তারা একটু ঘুমাবে সেই ব্যবস্থাপনা তাদের নেই। বহু মানুষ আছে যাদের শীতের পোশাক নেই। আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই সামর্থ্য অনুসারে, সাধ্য অনুসারে একজন মানুষকে হলেও শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে এসব গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা, এটি আরেকটি ভালো কাজ। আরেকটি বিশেষ করে বলা যেতে পারে, বহু আল্লাহর ঘর, মসজিদ আছে, মাদ্রাসা আছে, যেখানে ফ্লোরগুলোতে কার্পেটের ব্যবস্থাপনা নেই, ভালো পাটির ব্যবস্থাপনা নেই, যার কারণে মানুষরা ফ্লোরে হয়তো বা ঠান্ডায় সালাত আদায় করতে পারছে না। আপনি যদি ওই সব মানুষদেরকে, ওই সব মাদ্রাসাগুলোতে যারা যেসব অসহায় বাচ্চারা ফ্লোরে কনকনে শীতের মধ্যে শুয়ে আছে তাদেরকে সহযোগিতা করেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই শীতকালীন সময়ে এই বিশেষ আমলগুলো, বিশেষ করে মসজিদ কেন্দ্রিক যেগুলো আপনার কার্পেটের সমস্যা আছে, ফ্লোরে বিভিন্নভাবে এইরকম সমস্যা আছে, এই সমস্যাগুলো সাধ্য অনুসারে প্রয়োজন পূরণ করা, এটা হলো 3 নাম্বার জরুরি কাজ। 4 নাম্বার কাজ খুবই গুরুত্বপূর্ণ। শীতকালীন সময়ে এই 4 নাম্বার কাজটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেটি হচ্ছে আসসিয়ামু ফিন নাহার, দিনের বেলায় রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ শিতা আল গানিমা আল বারিদা। একটা হাদিস আসছে এই ধরনের সুনানে তিরমিজিতে বা ইবনে মাজাহতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকালীন সময়ে সিয়াম রাখা, রোজা রাখাটা হলো ঠান্ডা শীতল গনিমত। ঠান্ডা শীতল গনিমত মানে হলো, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত মুহাদ্দিস ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন যে এই সময়গুলোতে রোজা রাখা, সিয়াম পালন করাটা হলো গনিমত, অর্থাৎ সহজ। এই সময়গুলোতে সিয়াম পালন করা সহজ। কারণ ব্যাপারটি আরো খোলাসা করে বলি, এখন সূর্য ডুবে কয়টার সময়? 5টা কয়েক মিনিটে। আর আপনার ফজরের ওয়াক্ত আসে কয়টার সময়? এই ভোর 5টার দিকে। তার মানে এখন রাত হলো 12 ঘন্টা আর দিন হলো 12 ঘন্টা। আমি যদি ভুল না করি তাহলে গতকালকে যে 22শে ফেব্রুয়ারি গিয়েছে, এই 22শে ফেব্রুয়ারির দিনটা ছিল হলো বছরের সবচেয়ে ছোট দিন। এই সময়টা তাহলে লক্ষ্য করুন যে আমরা রমজান মাসে যখন রোজা রাখতাম তখন না খেয়ে থাকতে হতো কয় ঘন্টা? 16 ঘন্টা, প্রায় 16 ঘন্টা না খেয়ে থাকতে হতো। কিন্তু এখন এই সময়টাতে আমাদের কেউ যদি সিয়াম রাখতে চাই তাহলে তাকে না খেয়ে থাকতে হবে কয় ঘন্টা? 12 ঘন্টা। এটা সহজ হলো না? নিঃসন্দেহে একটি সহজ কাজ, যেখানে আপনি 16 ঘন্টা না খেয়ে থেকে সিয়াম পালন করেছেন, ওই একই সময় একই সিয়াম আপনি এখন 12 ঘন্টার মধ্যে পারবেন ইনশাআল্লাহ। আর এই সময় এমন একটা সময়
12 ঘন্টা মানুষ না খেয়ে থাকলে তাকে পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। ফজরের সালাত হবে, একটু পরেই দেখবেন নাস্তার টাইম হতে হতেই 9টা 10টা বেজে গেছে, তারপরে জোহর রাত, তারপরে আসর শেষ করতেই না করতে মাগরিব চলে আসে। বন্ধুগণ আমার, এই জন্য শীতকালীন সময়ে সিয়াম পালন করা হলো একটি গনিমত, যুদ্ধ ছাড়া গনিমত। যুদ্ধ, কোন ধরনের যুদ্ধ বিগ্রহ ছাড়া, কোন ধরনের কষ্ট ছাড়া গনিমত পাওয়া যেমন শীতল গনিমত, এই অনুরূপভাবে রমাদান মাস ছাড়া এখন বর্তমান শীতকালীন সময়ে সিয়াম পালন করা মানে হলো কষ্ট ছাড়া, পিপাসা ছাড়া, ক্ষুধা ছাড়া খুব সহজেই সিয়াম পালন করা। এটি একটি খুবই লাভজনক ইবাদত। এই জন্য অনেক মানুষ বলতেন, বা একটা কথিত আছে কথা, যে আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিন ব্যক্তির বসন্তকাল। যদিও কেউ কেউ হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু আমরা হাদিস হিসেবে যদি না গ্রহণ করি, এমনি কথা হিসেবে যদি বলি যে এটা হলো মুমিনদের জন্য একটা লাভজনক ঋতু, এই সময়টা মুমিন ব্যক্তিরা খুব সহজেই এই ধরনের সিয়ামগুলো ইবাদত পালন করতে পারবে। ওই হাদিস তো মনে আছে আপনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় একটি মাত্র সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দিবেন। বন্ধুগণ আমার, একটা সিয়াম পালন করলেই এত সওয়াব। তাই শীতকালীন সময়ে সিয়াম পালন করা খুব লাভজনক একটি ইবাদত। তাই মাঝে মধ্যে হলেও, বিশেষ করে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার, অথবা শুধু সোমবার বা শুধু বৃহস্পতিবার, যেহেতু এই দিনগুলোতে আল্লাহর কাছে সাপ্তাহিক আমল উঠানো হয়, এজন্য মাঝে মধ্যে হলেও সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা যাবে। তাই আজকের খুতবা থেকে আপনাদের প্রতি আমার পরামর্শ যে প্রতি সপ্তাহে 2টি করে, না পারলে 1টি করে, কমপক্ষে হলো 10 দিনে 1টি, না পারলে 15 দিনে 1টি, না পারলে মাসে 1টি 2টি হলেও সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুগণ আমার, আরেকটি কথা এখানে বলবো, সে কথাটি হচ্ছে, আমরা মনে করি যে সিয়ামের জন্য সাহারি খেতে হয়। সাহারি খাওয়াটা জরুরি নয়, সাহারি খাওয়া জরুরি নাই, তবে উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। আর এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা বিরোধী আমল, তাই সাহারি খাওয়াটা উত্তম এবং উচিত। তবে কোনো মানুষ যদি সাহারি না খেয়েও যদি সিয়ামের নিয়ত করে, তাহলে পরিপূর্ণ সিয়ামের সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি কথা, সে কথাটি হলো, আপনি মনে করুন 8টা 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, কোনো নাস্তা করেননি। এখন এই 10টা 11টার সময় বা 12টার সময় যদি আপনি সিয়ামের নিয়ত করে ফেলেন যে আজকে তো 12টা বেজে গেছে, আমি আজকে সিয়ামের নিয়ত করে ফেললাম, তাহলে আপনি 12টার সময় যদি সিয়ামের নিয়ত করেন, তবুও পরিপূর্ণ সিয়ামের নিয়ত সওয়াব পেয়ে যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বা কোনো সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা, কোনো খাবার আছে আমাকে খেতে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার কাছে কোনো খাবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঠিক আছে, কোনো খাবার নেই, আমি আজকে সিয়ামের নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনি 10টা 11টা 12টার সময় যদি সিয়ামের নিয়ত করেন, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। লক্ষণীয় বিষয় হলো, ফরজ সিয়ামের ক্ষেত্রে
ফজরের আগেই নিয়ত করতে হবে, কিন্তু নফল সিয়ামের জন্য ফজরের আগে নিয়ত করা জরুরি নয়। আপনি যদি বেলা 2টোর সময়, ফজর থেকে আপনি বেলা 2টো পর্যন্ত কিছুই খাননি, এখন 2টোর সময় 2টা 3টার সময় যদি আপনি নিয়ত করে ফেলেন, তবুও আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টা আমরা গনিমত মনে করে 1টি 2টি 5টি 10টি যার যেভাবে সম্ভব সেইভাবে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আরেকটি পরামর্শ বলবো, এখানে যারা মা বোনরা উপস্থিত হয়েছেন বা আপনারা যারা এসেছেন, মা বোনদেরকে গিয়ে আপনারা পরামর্শ দিবেন যে এখন যেহেতু কষ্ট কম, দিন ছোট, তারপরে পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না, তাই যেসব মা বোনদের রোজা কাজা হয়ে আছে সেসব মা বোনরা এই সময়গুলোতে যদি তারা কাজা আদায় করে নেন, তাহলে তাদের জন্য এটি খুবই সহজ হয়ে যাবে। তাই যাদের কাজা হয়ে আছে আপনারা তাদেরকে পরামর্শ দিতে পারেন যে এখন যেহেতু ছোট দিনের বেলা, আপনার কষ্ট কম, ক্ষুধা কম, পিপাসা কম, তাই তোমরা এখন সিয়াম গুলো পালন করে নাও। আপনারা আপনাদের পরিবারের যাদের সিয়াম কাজা হয়ে আছে তাদেরকে পরামর্শ দিতে পারেন। বন্ধুগণ আমার, এটি হলো 4 নাম্বার। 5 নাম্বার কাজ হচ্ছে আজকের খুতবার লাস্ট পয়েন্ট। সেই 5 নাম্বার কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আল কিয়ামু ফিল লাইলি ওয়াদ দুআউ ফিহি। রাতের বেলা কিয়াম করা, তাহাজ্জুদের সালাত আদায় করা এবং দোয়া করা। শীতকাল আসা মানেই হলো রাত হলো 12 ঘন্টা, দিন হলো 12 ঘন্টা। আমি আপনি যদি একটা মানুষ, সুস্থ মানুষ, বিজ্ঞান বলছে সুস্থ মানুষ বা একটা মানুষ সুস্থ থাকার জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট। আমরা 12 ঘন্টা রাতকে শরীরের জন্য 7 থেকে 8 ঘন্টা, আরো যদি আমরা আনুষঙ্গিক কিছু কাজ করি, তাহলে সব বাদ দিয়ে যদি আমরা আমাদের রবের জন্য, আল্লাহর জন্য 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট সময় বের করে আরামের ঘুম হারাম করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রাতের বেলা অন্ধকারে উঠে, রাতের বেলা ফজরের সালাতের আগে উঠে সুন্দর করে ওযু করে আমরা যদি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাই, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন নবীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি সামাঈদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে আমাদের দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষের 1 ভাগ বাকি থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আকাশে এসে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। ও উত্তরখানের বাসিন্দা, কে তোমরা আছো? ঢাকার আছো, উত্তরার আছো, বিভিন্ন জায়গার কে আছো? তোমরা কে আছো? যদি তোমরা উঠে 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে আমি আল্লাহর কাছে কিছু চাও, যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াস্তাগফিরুনি আগফিরাল্লাহ। কোন বান্দা যদি এত পাপ করেছে, পাপে পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে, সামনে দেখলে পাপ আর পাপ, পিছনে দেখলে পাপ আর পাপ, ডানে দেখলে পাপ আর পাপ, বামে দেখলে পাপ আর পাপ, পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এতগুলো পাপ নিয়ে যদি আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করি, 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু বলে, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি যা করেছি, ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ আমি যা করেছি, ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ আমি যা করেছি, আমাকে মাফ করুন। আল্লাহ আমার
যত প্রকাশ্য গুনাহ আছে সবগুলো মাফ করুন, যত অপ্রকাশ্য গুনাহ আছে মাফ করুন, যত ছোট গুনাহ আছে মাফ করুন, যত বড় গুনাহ আছে মাফ করুন। এইভাবে কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ বলছেন সাথে সাথে সব গুনাহ মাফ করে দিব। বন্ধুগণ আমার, বিশ্বাস হয় এই কঠিন সময়ে শীতের রাতে আরামের লেপটাকে সরিয়ে দিয়ে সেই তোষক জাজিমে শুয়ে থাকা বিছানা ত্যাগ করে যদি আল্লাহর ঘর মসজিদে হোক বা বাড়ির একটা কিনারায় হোক, একটি কর্নারে হোক, একটি গোপন জায়গায় হোক, যেখানেই হোক না কেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকবে আমি তারই ডাকে সাড়া দিব। আল্লাহ ডাকার জন্য, আল্লাহ দেওয়ার জন্য, আল্লাহ মাফ করার জন্য স্বয়ং এই দুনিয়ায় চলে আসে। বন্ধুগণ আমার, এক মহিলা, আল্লাহওয়ালি মহিলা ওযু করছে, ওযু করে সালাতের প্রস্তুতি নিচ্ছে। বলা হলো, তুমি এই সময় ওযু করছো কেন? তিনি জবাব দিলেন, আমি ওযু করব না, কারণ ওযু করছি আমি এই এটা এমন একটা সময়, অন্য সময় মানুষ আল্লাহকে ডাকে, মানুষ কিছু পাওয়ার জন্য আল্লাহকে ডাকে, কিন্তু এটা এমন একটা সময় স্বয়ং আল্লাহ মানুষকে দেওয়ার জন্য মানুষকে ডাকেন। সুবহানাল্লাহ। আমরা এখন আল্লাহকে ডাকতে এসেছি, আল্লাহকে ডাকার জন্য এসেছি, কিন্তু তাহাজ্জুদের সময় এমন একটা সময় স্বয়ং আল্লাহ মানুষকে ডেকে ডেকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে যান। এখনো দেন, এখনো দিবেন, তবে তাহাজ্জুদের সময় হলো স্পেশাল সময়। তাই আজকের প্রতিটি মুসল্লি ভাইকে আমি পরামর্শ বলবো যে আসুন আমরা পারলে প্রতি রাত্রে, না পারলে 3 দিনে একদিন, না পারলে 7 দিনে একদিন, না পারলে 10 দিনে একদিন, না পারলে 15 দিনে একদিন, না পারলে 20 দিনে একদিন, না পারলে মাসে একদিন হলেও, 1 ঘন্টা হলেও, আধা ঘন্টা হলেও, 10 মিনিটের জন্য হলেও আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের সালাতে 2 রাকাত পড়ে একটু সময় হলো আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাই, ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ। বন্ধুগণ আমার, তাই আজকের খুতবার শেষ পয়েন্ট হচ্ছে, শীতের সময় বেশি বেশি বা তাহাজ্জুদের রাত যেহেতু বড়, এত লম্বা রাত শুধু ঘুমের মধ্যে না কাটিয়ে, গল্প গুজবের মধ্যে না কাটিয়ে আমরা একটু সময় আল্লাহর জন্য বের করি। নিজের লাভ দুনিয়াতেও রয়েছে, পরকালেও রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নাম 2টি নিঃশ্বাস ছাড়ে, একটি হলো শীতকালে আর একটি হলো গরমকালে। শীতকালে জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন শীত বেড়ে যায়, আর গরমের সময় যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন গরম বেড়ে যায়। এখন শীত বেশি, তার মানে রাসূলের হাদিস প্রমাণ করছে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে বা ছেড়েছে বা ছাড়বে, আল্লাহ যেভাবে চাইবেন। বন্ধুগণ আমার, এই প্রচন্ড শীত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে জাহান্নামের কথা, স্মরণ করিয়ে দিচ্ছে পরকালের কথা। প্রতিটি মানুষকে যেতে হবে পরকালে। তাই এই কঠিন শীতের মধ্যে জাহান্নামকে স্মরণ করে বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার বলে আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, এইভাবে যদি কেউ 3 বার বলে, সকালে বিকালে দিনে দুপুরে যে কোনো সময় যদি কেউ বলে, তাহলে কালাতিন নারু, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও।
সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য এই শীতকালীন সময়গুলোতে আমরা এই সব দোয়াগুলো বেশি বেশি বলবো এবং রাতের বেলায় বিশেষ করে একটু আমরা মনোযোগী হব। তরুণ ভাইদেরকে বলবো, আপনি রাত জেগে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখতে পারেন, কিন্তু একটা দিন 10 মিনিটের জন্য হলেও আপনি সালাতে দাঁড়াতে পারেন না, ফজরের সালাতে আসতে পারেন না। ধিক আপনার জন্য। আল্লাহ আপনাকে সেই খেলাধুলার জন্য সৃষ্টি করেননি, বরং আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মসজিদে আসার জন্য। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ফজরের সালাতে আসার জন্য। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কনকনে শীতের মধ্যে ওযু করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তেলাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন জিকির আজকার করার জন্য। এই জন্য আপনি ওই ধরনের নোংরা কাজে ব্যস্ত না থেকে রবের কাছে ব্যস্ত হয়ে পড়ুন। রাসূলের ওই হাদিস, আল্লাহ তাআলা বলছেন, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা, আমার জন্য আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাউ সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটা সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেব। ফাকরা, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার ইবাদতের কাছে আসো, তাহলে আসুদ্দা ফাকরা, তোমার যত ধরনের অভাব অনটন আছে সব আমি অভাব দূর করে দেব। ওয়াইল্লা, যদি আমার ইবাদতের কাছে না আসো, যদি আমার সামনে ইবাদতে না দাঁড়াও, তাহলে জেনে রাখো মালাতু ইয়াদাইকা শুগলা, আমি তোমার সামনে পিছনে ডানে বামে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। যেই মানুষরা ইবাদত করে না সেই মানুষরা বেশি ব্যস্ত। ব্যস্ত মানে কি? তারা শান্তি পায় না, ঘুমের মধ্যেও শান্তি পায় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম আসুদ্দা ফাকরা, যদি আমার কাছে ইবাদতের জন্য না আসো, তাহলে আমি তোমার অভাব অনটন দূর করব না, বরং তোমার সামনে খালি অভাব আর অভাব, অভাব আর অভাব ভাসিয়ে তুলব। এই জন্য যে মানুষরা ইবাদত থেকে দূরে আছে, ওই সব মানুষরা দেখবেন কোনো সময় শান্তি পায় না। আমার চাল নাই, ডাল নাই, এই সমস্যা ওই সমস্যা, এটা সমস্যা ওটা সমস্যা, এটা নাই সেটা নাই ওটা নাই, এইভাবে সমস্যা আর সমস্যা, অভাব আর অভাব, এইগুলো ব্যস্ত করে দিয়েছেন আল্লাহ। যেই ব্যস্ততার মধ্যে দুনিয়াতেও কোনো উপকার নেই, পরকালেও কোনো উপকার নেই। তাই আসুন, আমাদেরকে এই ইবাদতের মৌসুমে, শীতকাল মানে হলো আমাদের একটি স্পেশাল ইবাদত করার সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদেরকে এই 5টি, 1 নম্বর পরিপূর্ণভাবে ওযু করা, 2 নম্বর মাঝে মধ্যে হলেও মোজার উপরে মাসে করা, 3 নম্বর ভালো কাজে সহযোগিতা করা, 4 নম্বর দিনের বেলা সিয়াম পালন করা, 5 নম্বর রাতের বেলা মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের সালাত আদায় করা এবং সেখানে দোয়া করা। আল্লাহ তাআলা এই 5টি কাজ শীতকালীন সময়ে বেশি বেশি পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, 2022 সাল, আজকে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর মানে হলো এই বছরের আর মাত্র 7-8 দিন বাকি। 2022 সাল শেষ হয়ে যাওয়া মানে হলো খুশি হওয়ার কিছুই নাই। আর কয়দিন পরেই শুরু হবে কিছু অজ্ঞ জাহেল মার্কা যুবক, যারা হ্যাপি নিউ ইয়ার নিয়ে ব্যস্ত হয়ে উঠবে। ও সুবহানাল্লাহ, যুবক ভাই আপনি হ্যাপি? আপনি এত খুশি হওয়ার কি পাইলেন? এটা খুশি হওয়ার কি আছে? বরং আপনার জন্য দুঃখিত হওয়া দরকার ছিল। 2022 সাল চলে যাওয়া মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কমে যাওয়া। আপনার যদি 50 বছরের আয়ু থেকে থাকে, আপনার বয়স এখন 20 বছর, তার মানে বাকি ছিল 30 বছর। 22 সাল চলে যাওয়া মানে হলো 1 বছর মাইনাস হয়ে গেছে। তরুণ ভাইয়া, যুবক ভাইয়া, যারাই আজকে আমরা 22 সাল শেষ মানে হলো আনন্দিত আর খুশি আর উৎফুল্ল না, বরং আমরা গভীরভাবে যদি লক্ষ্য করি, তাহলে খুশি হওয়া নয়, বরং আমাদের উচিত সেই আল্লাহর স্লোগান মুখস্থ করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা মানুষ যেন জিজ্ঞাসা করে, হিসাব করে,
নিজেকে পর্যালোচনা করে যে সে আগামীকাল অর্থাৎ পরকালের জন্য কি রেডি করেছে, কি প্রস্তুত করেছে। আগামীকাল মানে পরকালের জন্য আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন, সেই হিসাব নিকাশ করাই হলো প্রকৃত ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি এবং বিচক্ষণ ব্যক্তির গুণাবলী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরা করে নাও। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলগুলো আল্লাহর সামনে ওজন করার আগে তোমরা নিজেরাই ওজন করে নাও। 2022 সালে কয়টা ভালো কাজ করেছি আর কয়টা মন্দ কাজ করেছি, এই হিসাব নিকাশ, এই হিসাবের পালা। বছর শেষ মানে হলো নিজেকে নিয়ে একটু পর্যালোচনা করি। আসুন, বছর শেষ মানে হলো অনেক দায়িত্ব, তার একটি দায়িত্ব হলো আত্মপর্যালোচনা করা। আমি 22 সালে কি পেলাম আর কি হারালাম, আর আগামী 23 সালকে নতুন সাজে কিভাবে সজ্জিত হতে চাই, নতুন কি কি আমার করা উচিত, সেই পর্যালোচনা করা, হিসাব করা, যোগ বিয়োগ করা প্রতিটি মানুষের জন্য আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। তাই আসুন, বছর শেষে আজকের খুতবা থেকে সেই SMS আমরা ব্যক্তিগত পর্যালোচনা করি, পারিবারিক পর্যালোচনা করি। 22 সালে আমরা যা করতে পারিনি, আমরা 23 সালে করার প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর খুতবা লম্বা করব না। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই বছরের, আমরা বিগত বছরগুলোর জীবনে যত ভুল ত্রুটি করেছি, আল্লাহ আজকে আমরা সবাই মিলে তোমার দরবারে ক্ষমা প্রার্থী। আমাদের জীবনে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করেছি, আল্লাহ তোমার রহমান রহিম আল কাইয়ুম আল গাফফার নামের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ মানুষ আছে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের যাদের আত্মীয় স্বজনরা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরের আযাব মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা 22 সালে যা হারালাম, আমাদের যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করে আগামী বছর থেকে, আজ থেকে, আগামী থেকে যেন আমরা আরো ভালো ঈমান আমলে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।